আজকে চলে এসেছি তোমাদের কাছে টক দই রেসিপি নিয়ে। আগে খুব বানাতাম, মাঝখানে এখন আমি ছেড়ে দিয়েছিলাম হালে করে। আবার যা গরম পড়েছে আর যা দইয়ের দাম বেড়েছে, মানে সেই কারণে ভাবলাম না, দুধ এনে ঘরের টক দই বানানোই ভালো। তো এখানে দুধ 1 লিটার এনে ভালো করে ফুটিয়ে, ওই 100 গ্রাম মতো ধরো কমে গেছে, তো 1 লিটার দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। খুব গরমও থাকবে না আর খুব ঠান্ডাও না, উষ্ণ গরম। তো এবারে এটাকে ঠান্ডা হয়ে গেছে, হাঁড়িতে রেখেছি। এখানে আমি অনেকক্ষণ আগে টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, আর একবার একটু ফেটিয়ে নেবো। মানা ক্যামেরাটা ধর, ভালো করে ফাটিয়ে নেবো। যতটা ফাটানো যায় ততটাই ভালো। ভালো করে সুন্দর এরকম ফাটানো হয়ে গেছে, দেখো। যত ফাটাবে ততটাই ভালো। এবার এই ফাটানো দইটা এই দুধের মধ্যে দিয়ে দেবো। ভালো করে দইটাকে নেড়ে নেবো, সুন্দর করে মিশিয়ে নেবো এরকম করে। খুব ভালো করে মিশিয়ে নেবে, একদম ভালো করে ঘেটে 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 ঘেটে। একটা এরকম মাটিরও হতে পারে, সিলভারের হলে বেশি ভালো হয়, স্টিলেরও হয়। এর মধ্যে দিয়ে এবার গরমে রেখে দিতে হবে দইটা। যেখানে যত গরম সেখানে তাড়াতাড়ি ভালো হবে টক দই পাতা। এর মধ্যে ঢেলেছি। এবার এরকম একটা পাত্র গরম করে, খুব গরম জায়গাতে, যত চালের ড্রাম বলো, যেখানে তোমাদের গরম রয়েছে সেই গরম জায়গায় খুব ঢাকা চাপা দিয়ে দইটাকে সুন্দর করে রাখতে হবে, যাতে একদম জমে যায়। আর ওভারনাইট এটাকে রাখবো। কালকে তোমাদেরকে দেখাচ্ছি দইটা কেমন সকালে জমে গেছে, মানে পুরো ওভারনাইট রেখে কীরকম জমেছে দইটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এরকম একটা কড়াই হোক বা ননস্টিক কড়াই হোক, যার মধ্যে গরম এটাকে গরম করেছি, করে দুধটাকে ভালো করে মানে দেখলে আমি মিলিয়ে নিলাম দুধ আর দইটাকে। তারপর এর ভেতরে দিয়েছি, দিয়ে এটাকে একটা ভালো করে চাপা দেবো, দিয়ে এর উপর দিয়ে একটা চাপা দিয়ে কাপড় দিয়ে চাপা দেবো। এরকম একটা চাপা দিয়ে দেবো, হয়ে গেল। এবারে এটাকে সুন্দর করে একটা, যাতে কোথাও থেকে হাওয়া না ঢোকে, এরকম করে গরম তাওয়াল চাপা দিয়ে সারা রাত এখানটায় রেখে দেবো। কালকে সকালে তোমাদেরকে দেখাচ্ছি আমার দই কেমন পাতা হয়েছে। গুড মর্নিং গাইজ। এই দেখো এখানে চা হচ্ছে সকালবেলা, আর এখানে দুধ রাখা, আর এই হলো আমার সেই দই ওভারনাইট রাখার পর কীরকম জমেছে দই তোমাদেরকে দেখাই। আমি তো একটু আগেই ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। দেখবে আসো। আমি তো শিওর ছিলাম। এই দেখো, এটা গামলাটা সরো, গামলাটা সরো, দেখো। অনেক বছর আগে পেতেছিলাম, তাই তোমরা ঘাবড়াচ্ছিলে বোধ হয়, নাকি? তাহলে হেভিতে বলছো। এই দেখো, এই দেখো, ধরলে পড়বে না। এই যে দই, একটা চামচ দাও, আমার বন্ধুদেরকে কাটিয়ে দেখাই। 260 বললে তো, 26 টাকা। ও 28 টাকা, বাপরে বাপ। আমি তো এখন খাবো না এক্ষুনি, শুধু তোমাদেরকে একটু কাটিয়ে দেখাচ্ছি যে কেমন জমেছে। এই দেখো, এই দেখেছো? খুব অল্প সময় আমি তুল থেকে ঘেটে ফেললাম, কিন্তু খুব সুন্দর উঠেছে। যাই হোক, তোমরা তো দেখলেই। এই যে এই হলো আমার দই রেডি। 280 টাকা করে কেজি, কিন্তু 1 লিটার দুধের দাম কত? 64 টাকা। 64 টাকা দিয়ে তোমার 1 কেজির ওপরেই হবে বোধ হয়। 1 কেজি, পুরো 1 কেজি দই আছে। হ্যাঁ, 1 কেজি দই আছে পুরো। ভয় পাওয়ার কিচ্ছু নেই তোমাদের, তাড়াহুড়ো করবে না, রিল্যাক্সে সুন্দর মাথা ঠান্ডা করে 5 মিনিটে এরকম সুন্দর বাড়িতে হোমমেড দই তোমরা তৈরি করে নিতে পারবে। কোনো ভয় নেই, কোনো সন্দেহ নেই, কোনো ভয় নেই। 5 মিনিট লাগে মাত্র দই বানাতে, ঠিক আছে? আমার তো এখন ছেলেকে খাওয়াবো এই ঘরের দই। আর একবার কাটাই, এই দেখো ভাইসা, এদিকে যে দইটা ভেঙেছে এটাই খাওয়া হবে, ঠিক আছে? আগে চলো তাহলে। আর তোমাদের কাছে আমি অনেক অজানা অচেনা কিছু রেসিপি, রান্নারও, যে নাম শুনলেও তোমরা চমকে যাবে,
সেগুলো আমি সমস্ত একটা একটা করে শুধু যখন আসবো এরকম রেসিপি এক একটা অজানা অচেনা বা হয়তো খাওনি বা হয়তো করনি এরকম টাইপের একটা রান্নার রেসিপি নিয়ে আমি আসবো। তোমরাও চমকে যাবে আর একবার করে খেয়েও দেখবে, মানে অসাধারণ। যেগুলো মোটামুটি বেশিরভাগ লোকই প্রায় ঘরে ঘরে লোকে জানে না, ওই সব রান্নাই আমি দেখাবো। আর তোমরা অবশ্যই এটা ট্রাই করো, কিন্তু কোনো ভয় নেই, যে কেউ বানাতে পারবে, ঠিক আছে? রঞ্জিতা দুনিয়া, এই রঞ্জিতা দুনিয়াকে তাহলে সাবস্ক্রাইব করো। আমার হোমমেড টক দই বানানো তোমাদের কেমন লাগলো? দেখেছো কি সুন্দর, দেখো এখানে আবার একটা সর পড়েছে, এই দেখো কি সুন্দর। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করো, তাহলে সুন্দর সুন্দর রান্নার রেসিপি, ভ্লগ সব কিছু আস্তে আস্তে আসবে। ফেসিয়ালের ভ্লগ সব পাবে একটা একটা করে আলাদা আলাদা। একটা ডেলি লাইফস্টাইল ব্লগ দেবো, একটা এরকম রান্নার সুন্দর সুন্দর রেসিপি দেবো যেগুলো তোমাদের কাজে লাগবে। কিছুটা আমি ফেসিয়ালের বিউটি টিপস দিতে থাকবো। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা রান্নার সাথে। আর এখানে হচ্ছে চা।